বিশ্বজুড়ে শিশুদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে ওয়াশিংটনে বসেছে একটি উচ্চ পর্যায়ের বৈশ্বিক সম্মেলন, যেখানে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা। এই আন্তর্জাতিক মঞ্চে উঠে এসেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ফোস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট এ অংশ নিতে ওয়াশিংটনে সফরে রয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। এই সম্মেলনটি শিশুদের কল্যাণ, শিক্ষা ও সম্ভাবনা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের ওপর। আজ আমরা যে যত্ন, শিক্ষা ও মূল্যবোধ গড়ে তুলছি, সেটি আগামী দিনের জাতিকে নির্মাণ করবে। তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, যা পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। একজন চিকিৎসক হিসেবে তিনি শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে জীবনের শুরু থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা প্রযুক্তি বাংলাদেশের মতো দেশে নতুন সম্ভাবনা তৈরি করছে। সরকার ইতোমধ্যে ডিজিটাল পাঠ্যক্রম, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শিক্ষকদের জন্য প্রযুক্তিগত সহায়তা চালু করেছে। তিনি আরও বলেন, এই উদ্যোগগুলো শহর ও গ্রামের মধ্যে শিক্ষার বৈষম্য কমাতে সহায়তা করছে এবং শিশুদের জন্য একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করছে। নারীর ক্ষমতায়ন নিয়েও তিনি গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের ইতিহাসে নারীর শিক্ষার প্রসার ও কর্মসংস্থানের অগ্রগতির বিষয় তুলে ধরেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশুদের ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা, প্রযুক্তি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত প্রযুক্তি প্রদর্শনীতে শিশুদের শিক্ষার জন্য নতুন উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়, যা তিনি ও তার প্রতিনিধি দল পরিদর্শন করেন। সবশেষে তিনি বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে শিশুদের জন্য একটি সহনশীল, সহানুভূতিশীল এবং ভবিষ্যৎ প্রস্তুত প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান। কারণ প্রতিটি দেশের ভবিষ্যৎ লেখা হয় তার শিশুদের মধ্যেই।